ক্লাস 11 মডেল কোয়েশ্চেন পেপার 6 এর পার্ট 2 অংশটা আজকে করব। এর আগে পার্ট 1 এ 20টা কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেছে। তো আজকে নাম্বার 21, এটা হচ্ছে x² - ix + 6 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করতে হবে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কী হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে x² - ix + 6 = 0। এটা এখানে দেখা যাচ্ছে এটা কি দেওয়া আছে 6। তো 6কে আমাদের ভেঙে এখানে -i করতে হবে। 6কে ভেঙে এখানে -i। তো এখানে 6-এর মধ্যে সেই জন্য এখানে -6i² করে নেওয়া আছে, কারণ এখানে তো 6-এর সঙ্গে i ছিল না, সেই জন্য এখানে -6i² করা আছে। তাহলে -6i², এটা তাহলে 6i², এটা সমান হচ্ছে 3i × 2i। সেই জন্য এখানে 3 - 2ix করা আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3i - 2i। তারপর এটাকে ix গুণ করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা আছে। সেই উৎপাদকে বিশ্লেষণ করে এখানে আমরা যে বীজ পাচ্ছি সেটা হচ্ছে x = একটা 3i আর একটা x = -2i। তাহলে এর অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 22 যেটা আছে একটা অসমীকরণ, এর সমাধান সেট বার করতে দেওয়া আছে। তো অসমীকরণটা এখানে দেওয়া আছে x² - 7x + 6 < 0। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা 6 আছে, এটা 6 আর 1-এ ভাঙতে হবে, তাহলে এইটা উৎপাদক হবে। এবার এখানে < চিহ্ন আছে, তাহলে এখানে আমি পাচ্ছি একটা 6। x - 6টা 0 করলে x = 6, আর x - 1 যদি 0 করি x = 1। তাহলে এই দুটো যদি সমান ধরে সমাধান করি তাহলে 1 আর 6 পাওয়া যাবে। কিন্তু এটা অসমীকরণ আছে, তো এটা থাকলে এখানে xটা 1 থেকে 6-এর মধ্যে থাকবে। x এর মান 1 থেকে 6-এর মধ্যে ধরলে তবেই এই অসমীকরণটা সিদ্ধ হবে। 6-এর বাইরে ধরলে কিন্তু এটা সিদ্ধ হবে না, আবার 1-এর থেকে কম ধরলেও এটা সিদ্ধ হবে না। এবার xটা বলে দেওয়া আছে অখণ্ড সংখ্যা, যেহেতু xটা অখণ্ড সংখ্যা তাহলে 1 আর 6-এর মধ্যে অখণ্ড সংখ্যাগুলো হলো 2, 3, 4 and 5। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি। এরপর নাম্বার 23 যেটা, এটা একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্র অসমীকরণের গ্রাফ একটা দেওয়া আছে। তারপর এখানে বলা হচ্ছে যে এগুলোর মধ্যে নিচের কোনটা সমাধান হবে। তো অসমীকরণের সমাধান তোমরা করেছো। অসমীকরণের সমাধান করতে গেলে আগে এখানে যে অসমীকরণগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে x - y দিয়ে, কোনোটাও আছে > 6, < 6, আর এগুলো <= দেওয়া আছে। তো এখানে যে অঞ্চলটা চিহ্নিত করা আছে সেটা এই সরলরেখা দুটো থেকে স্টার্ট হয়ে আছে, সুতরাং এখানে সি বা ডি এর মধ্যে অ্যান্সার হবে। যদি শুধু বা থাকতো তাহলে এখানে এই যে রেখাঙ্কিত করা আছে, এই যে পেন্সিলের শেড যেটা করা আছে সেটা এই সরলরেখা থেকে কিছুটা নিচে থেকে স্টার্ট হতো, কিন্তু এটা = থাকার জন্য সরলরেখা থেকে স্টার্ট হবে। সুতরাং এখানে সি এবং ডি এর মধ্যে অ্যান্সার হবে, সি এবং ডি এর মধ্যে। এবার এখানে একটাই আছে <= একটাই আছে <= তো <= করলে সেটা আমাদের মূল বিন্দুর দিকের অঞ্চলটা হবে, আর <= করলে এটা মূল বিন্দু থেকে বাইরের দিকে বিপরীত দিকে হবে, অর্থাৎ এই দিকে এবং এই দিকে হতো। তাহলে এখানে আমার সি অপশনটা করলে এটা <= 6 আছে এবং মূল বিন্দু দিয়ে এখানে 0, 0 আমি যদি বসাই, xটা 0, yটা 0, <= 6, এটা
সত্যি হচ্ছে। সুতরাং এই যে গ্রাফটা আছে সি এর গ্রাফ হবে এইটা। এরপর এখানে আরও বলা আছে, যেটা এর সঙ্গে দেখো এখানে 23 এবং 24-এর জন্য 23 এবং 24-এর কোশ্চেন এখানে আছে। 23 এবং 24-এর জন্য এটা দেওয়া আছে 2/(2/x - 4 > 1 এবং এক্সটা নট ইকুয়ালস টু 4। তাহলে এর সমাধান আমরা করব। এর সমাধান দেখো, এটা মডুলাসের সমাধান। তা এর সমাধান করলে 24-এর যেটা মডুলাস এটা দেওয়া ছিল, এটা মডুলাস পুরোটার মডুলাস মানে আলাদা আলাদা মড, তো 2-এর মডুলাস করলে 2 হবে, আর এখানে মডুলাস আছে। এবার এটা মডুলাস যেহেতু 0-র বড়, সেজন্য এটাকে 0-র বড় বা সমান এটাকে ডান দিকে গুণ করলে অসমীকরণটা একই থাকবে। এবার এই অসমীকরণটা একটু ঘুরিয়ে লেখা আছে, এটা দেখো 2টাকে ওইদিকে এবং এটাকে বাঁ দিক করে, এটা 2 গ্রেটার দেন ছিল, এখানেও কিন্তু গ্রেটার দেনই আছে 2টা। তো এইরকম অসমীকরণ থাকলে মডুলাস দিয়ে x - a মডুলাস লেস দেন b হলে x এর মানটা থাকে a + b থেকে a - b এর মধ্যে। তো এইটা অনুযায়ী এটা হচ্ছে x - 4 লেস দেন 2, তাহলে এখানে x এর মান থাকবে 4 + 2, আর বাম সাইডে লেফট সাইডে 4 - 2, অর্থাৎ 2 থেকে 6-এর মধ্যে x এর মান পাওয়া যাবে। তো 2 থেকে 6-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা হলো 3, 2 থেকে 3 এর মধ্যে আমাকে স্বাভাবিক সংখ্যা বার করতে হবে 2 থেকে 6-এর মধ্যে। তো 2 এবং 6-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে, তো 2 এবং 6-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো হলো 3, 4 and 5। কিন্তু এখানে x নট ইকুয়ালস টু 4 কোশ্চেনে এটা বলে দেওয়া আছে, এবং x নট ইকুয়াল টু 4 এটা বলে না দেওয়া থাকলেও x নট ইকুয়াল টু 4 হবে, কারণ x - 4 দিয়ে ভাগ আছে। x = 4 হলে নিচে এখানে 0 চলে আসবে। তাহলে এখানে আমরা সমাধান করে পাচ্ছি 3, 4 and 5, এর মধ্যে 4টা কিন্তু নয়। তাহলে x আমরা পাচ্ছি 3 এবং 5, তাহলে অ্যান্সার হবে 3 এবং 5। কিন্তু এখানে বইয়ের অ্যান্সারেতেও ভুল আছে এবং কোশ্চেনের অপশনগুলোতেও ভুল আছে, কিন্তু যেহেতু আমরা এখানে 3টা পাচ্ছি, তাহলে অপশন এটাকে ওই জন্য আমি অ্যান্সার করে দিয়েছি। অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে 3, 5। এরপর নাম্বার 25, যেটা 25টা বলছে x বিলংস টু যদি r হয়, অর্থাৎ এক্সটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কী হবে। এক্সটা বাস্তব সংখ্যা হলে 2 থেকে 6-এর মধ্যে কিন্তু অসংখ্য বাস্তব সংখ্যা পাওয়া যাবে। তো এখানে তাহলে 2 থেকে 6 যে বিস্তারটা আছে, অর্থাৎ অপশন এ, এই অপশন এটা এখানে অ্যান্সার হবে। তো এখানে যেহেতু আমার শুধু লেস দেন চিহ্ন আছে, সেই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। যখন লেস ইকুয়ালস টু থাকে তখন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে এর অ্যান্সার। হচ্ছে ফ্যাক্টোরিয়াল 26, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3, এভাবে ফ্যাক্টোরিয়াল 50 পর্যন্ত দেওয়া আছে। তারপর এখানে বলা হচ্ছে যে এর এককের অঙ্কটা কি, এককের অঙ্কটা এখানে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমি কীভাবে করেছি, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে 50 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে। এখানে কিছু বাড়িয়ে নেওয়া আছে, ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5টা এখানে বেশি করে লিখে নেওয়া আছে। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6 এবং 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। তো এইগুলো আমরা যোগ করে দেখো পাচ্ছি, এগুলো আমরা পাচ্ছি কি, যে 33। এই কটা যোগ করে আমরা পাচ্ছি 33।
তো এরপর এই যে পদগুলো আছে ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 6, এভাবে ফ্যাক্টোরিয়াল 50, এর মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু এককের অঙ্কটা 0 আসবে। 5 ফ্যাক্টোরিয়াল হলো 120, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720। তো এরপর আমরা যেটাই করব তার মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল থাকবে, অর্থাৎ 120 তার মধ্যে থাকবে, অর্থাৎ এইগুলোর প্রত্যেকটাতেই আমরা একটা করে 0 পাবো, এককের ঘরে 0 পাবো। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 10-এর গুণিতক। তো এটা হচ্ছে 10-এর গুণিতক, অর্থাৎ এইটা ক্যালকুলেশন করলে এর এককের ঘরে একটা 0 আসবে। সেই এককের ঘরে 0 আর আমরা যদি 33টা যদি যোগ করি তাহলে এখানে এককের ঘরে আসবে 3, অর্থাৎ এর অ্যান্সার হবে সি অপশনটা এখানে আসবে। এরপর নাম্বার 27 যেটা আছে, নাম্বার 27, এটা বলা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 70 এর মধ্যে কতগুলো 0 পাওয়া যাবে। তো ফ্যাক্টোরিয়াল 70 এটা হচ্ছে, এটাকে আমরা ভাঙলে 1 × 2 × 3 এভাবে 70 পর্যন্ত থাকবে। তাহলে 0 আমরা পাই কিভাবে? 0 পাবো আমরা যদি যে 2 এবং 5 যেগুলো থাকবে, 2 এবং 5 এগুলোকে পেয়ার করলেই আমরা একটা একটা করে 0 পাবো। 2 × 5 হচ্ছে 10। তাহলে এর মধ্যে আমরা যে 2 বা 5গুলো পাবো সেগুলো যদি গ্রুপ করি তাহলেই 0 সংখ্যাটা পাওয়া যাবে, প্রত্যেকটা থেকে একটা করে 0 আসবে। তো এখানে আমাদের এই টাইপের অঙ্কগুলো কতগুলো 5 আছে সেটা নির্ণয় করলেই 0 সংখ্যাটা পাওয়া যায়। 5-এর সংখ্যা নির্ণয় করলেই 0 পাওয়া যাবে। 5-এর সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5, এখানে একটা 5। আবার 10 যেটা, সেখানে আমরা সেই 10 সমান হচ্ছে 2 × 5। তারপর আবার 15-এ আবার 5 পাবো, 3 × 5। এভাবে 25 যেটা আছে ওখানে দুটো 5 থাকবে, 5 × 5। এভাবে করে আমরা 5গুলো এবং 2-এর সংখ্যাগুলো পেতে পারি। তো 5-এর সংখ্যা যতগুলো হবে 0 সংখ্যাও ঠিক ততগুলোই পাওয়া যায়। তো এখানে 5-এর সংখ্যাটা পাওয়ার একটা পদ্ধতি আছে, তো সেটা আমি এখানে করেছি যে 70কে যদি আমি পর্যায়ক্রমে, এই যে 70টা আছে 70কে পর্যায়ক্রমে 5 দিয়ে ভাগ করব। পর্যায়ক্রমে অর্থাৎ প্রথমে 70কে 5 দিয়ে ডিভাইড করা আছে, ভাগ করা আছে, সেটা হচ্ছে 14। এরপর এই যে 14 যে ভাগফলটা পাওয়া গেল, একে আবার 5 দিয়ে ভাগ করে এটাকে 2 ভাগফল পাওয়া গেল। এই যে 2 ভাগফল পাওয়া গেল, একে আবার 5 দিয়ে ভাগ করলে 0 ভাগফল পাওয়া যাচ্ছে। তাহলে 5-এর সংখ্যা হবে এই 14 আর এই 2, অর্থাৎ 16, অর্থাৎ 16টা 5 পাওয়া যাবে। এই 16 5-এর সঙ্গে এখানে ভাঙলে 16টা 2 বা তার বেশিও 2 থাকবে। আমার 16টা 2, এই 16টা 5-এর সঙ্গে পেয়ার করব, সুতরাং এখানে 16 0 আসবে। 16 নাম্বার অফ জিরোজ হচ্ছে 16। এরপর নাম্বার 28 যেটা আছে 2 4 5 7 8 0 অঙ্কগুলোর সাহায্যে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো এখানে দেখো 2 4 5 7 8 0, এখান থেকে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। তো 4 অঙ্কের সংখ্যা গঠন করতে গেলে এই 6টা ডিজিট থেকে 4টে আমাকে নিতে হবে। তো 6টা ডিজিট থেকে 4টে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে 6p4। এই 6p4 ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 360। তো এর মধ্যে কিন্তু সবগুলোই 4 অঙ্কের হবে না, কারণ 0টা যখন হাজারের স্থানে থাকবে তখন সেগুলো কিন্তু 4 অঙ্কের আর হবে না। সেই জন্য এখানে 0কে আমি যদি হাজারের স্থানে রাখি, তাহলে 0কে যদি আমি হাজারের স্থানে রাখি, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, তো এখানে 0 রাখলে তাহলে বাকি আমাকে 3টে ঘর পূর্ণ করতে হবে বাকি 5টি অঙ্কের সাহায্যে। তো সেটা করা যাবে 5p3 প্রকারে করা যাবে। 0টা বসে গেছে, বাকি 5টা থেকে 3টে নিয়ে বিন্যাস করা যাবে 60, অর্থাৎ এই 4 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে। তাহলে 360 হচ্ছে টোটাল
আমি 6টা নিয়ে বিন্যাস করে 6টা থেকে 4টে নিয়ে বিন্যাস করে এতগুলো পাচ্ছি 360। তার মধ্যে 0কে প্রথমে রেখে 4 অঙ্কের হবে 60টি। তো এইটা মাইনাস করলেই সংখ্যাটা পাওয়া যাবে। তো এই অঙ্কটা একটু অন্যভাবেও করা যায়। হাজারের স্থানটা আমি 0 বাদে 5 ভাবে পূর্ণ করতে পারি। তো এই 5 প্রকারের প্রত্যেক প্রকারের জন্য শতকের স্থানটা আবার আমি পূর্ণ করতে পারি 5 প্রকারে, কারণ একটা সংখ্যা বসে আছে আগে, এরপর 5টা থেকে একটা বসানো যায় 5 ভাবে, তাহলে 2টো সংখ্যা বসে গেল, এরপর 4টে সংখ্যা থাকবে। সেই 4টে সংখ্যার সাহায্যে দশকটাকে পূর্ণ করা যাবে 4 প্রকারে, এবং এরপর এককের জন্য 3টে অঙ্ক পড়ে থাকবে। তো সেই 3টে অঙ্কর সাহায্যে একটা অঙ্ক দিয়ে ভর্তি করা যাবে 3 ভাবে। তাহলে মোট 4 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে 5 × 5 × 4 × 3, অর্থাৎ 300। এরপর নাম্বার 29, এটা NPR = 336। NPR দেওয়া আছে এবং NCR দেওয়া আছে 56। তাহলে n এর মান, NPR দেওয়া আছে, NCR দেওয়া আছে, এটা সাহায্যে n এর মান বের করতে হবে। এখানে দেখো NPR দেওয়া আছে 336, তাহলে NPRকে ভাঙতে জানো তোমরা n⁻⁴ এটা সমান দেওয়া আছে 336, আর NCR দেওয়া আছে 56 56। তাই NCR সমান হচ্ছে n⁻⁴ r⁴ × r⁴, এটা হচ্ছে 56। তাহলে এই যে আমার এখানে দেওয়া আছে n⁻⁴ এইটার জায়গায় এইটার পরিবর্তে 336টা বসে আছে, আর নিচে থাকছে তাহলে r⁴ = 56। তাহলে এখান থেকে r⁴ হচ্ছে 336/56 হচ্ছে 6। তাহলে r⁴ হচ্ছে 6, তো 6 হচ্ছে 3 তাহলে r পাওয়া গেল 3। এবার তাহলে আমার যেটা দেওয়া ছিল r পাওয়া গেল 3, তাহলে NCR যেটা দেওয়া আছে 56, বা NPR ধরেও করা যায়। NCR এটা হচ্ছে 56, তাহলে NCR 56 এখানে বসানো আছে। এবার এখানে NC3 আছে বলে উপরে পরপর 3টে উৎপাদক থাকবে, n থেকে আরম্ভ করে এক এক করে কমতে থাকবে এবং 3টে উৎপাদক থাকবে নিচে 3 ফ্যাক্টোরিয়াল = 56। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, ওটা ডান দিকে গুণ হয়ে গেছে। এবার এই বাম দিকটা দেখো যে পরপর 3টে সংখ্যার গুণ আছে n, n-1, n-2। তাহলে ডান সাইডটা আমি ওই জন্য পরপর 3টে সংখ্যা গুণ করে নিয়েছি 8, 7 এবং 6। তো বাম দিকটায় কি ছিল, বেশি থেকে কম আকারে উৎপাদকগুলো আছে, সেজন্য ডান সাইডটা বেশি থেকে কম আকারে উৎপাদকগুলো করা আছে। তাহলে এই দুদিকে তুলনা করে দেখো যে n = 8 সহজে বেরিয়ে যাবে। তো এই টাইপেরগুলো কিন্তু তোমরা যদি উৎপাদক করে বের করো তাহলে কিন্তু উৎপাদক অনেক কঠিন হয়ে যাবে। এই টাইপেরগুলো এভাবে করবে, যেহেতু বাম দিকে 3টে পরপর সংখ্যার গুণ আছে, ডান সাইডটা তেমনিভাবে পরপর 3টে সংখ্যার গুণ সাজিয়ে নিলে এগুলো যে কোনো একটা সমান ধরে নিলেই দেখো, আমি যদি n-1 = 7 ধরি তাহলেও nটা 8 হবে, n-2টা 6 ধরলে ওটাতেও n = 8 পাওয়া যাবে। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 30 যেটা আছে, যে বহুভুজের কর্ণ সংখ্যা 54 তার বাহু সংখ্যা কত হবে। তো এখানে বহুভুজের কর্ণ সংখ্যার এটা হচ্ছে সূত্র, n × n-3/2 হচ্ছে 54। তাহলে n × n-3 = 108। তো বাম দিকে আছে কি n × n-3, অর্থাৎ 3 কম। এখানে এবার 108 হচ্ছে 12 × 9, তাহলে 12 × 9 এর জায়গায় আমি করে নিয়েছি 12 - 3। তাহলে 12 - 3 করলে দেখো দুদিকে তুলনা করলে n = চলে আসবে 12, বা এটাকে তোমরা উৎপাদক করেও করতে পারো, মধ্যপদ বিশ্লেষণ করে
উৎপাদক বিশ্লেষণ করলেও এনটা পাবে 12। এরপর নাম্বার 31 যেটা, এটা একটা লিমিটের প্রবলেম আছে। এরপর নাম্বার 31, এটা একটা লিমিটের অঙ্ক দেওয়া আছে। এটা লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই √2 মাইনাস √1 প্লাস কস এক্স সাইন স্কোয়ার এক্স, আর নিচে এটা 1 প্লাস কস এক্স। এটা অংশকোণের সূত্র করা আছে 2 cos স্কোয়ার এক্স বাই 2। তাহলে নিচে এখানে √2 আর এখানে √2 cos x বাই 2 হলো। এরপর √2টা কমন করা আছে, তাহলে নিচে পাচ্ছি 1 মাইনাস cos x বাই 2। এখানে অংশকোণের সূত্র করা আছে, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 4, আর উপরে এখানে যে সাইন স্কোয়ার এক্স বাই এক্স ছিল, সাইন এক্সটার জায়গায় 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 করা আছে। এরপর তাহলে পাচ্ছি এখানে 4/2 √2টা বাইরে করে দেওয়া আছে। এরপর এখানে যে সাইন এক্স বাই 2 আছে, এটাকে আবার অংশকোণে ভেঙে দেওয়া আছে। অংশকোণে ভেঙে দিয়ে এটা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 করা আছে। তারপর এখানে এটা একটু ক্যালকুলেশন করা আছে। এখানে সাইন স্কোয়ার এক্স বাই 4টা কেটে গেছে, তাহলে থাকছে কস স্কোয়ার এক্স বাই 4 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে 4 × 2 8/√2। এবার 8/√2 সমান হচ্ছে 4√2। 8-এর জায়গায় করবে, এটা সমান কীভাবে হচ্ছে 8 সমান হচ্ছে 4 × 2/√2। এবার 2 আর √2 কাটাকুটি করলে এটা √2 পাওয়া যাবে। 32 যেটা একটা লিমিটের প্রবলেম আছে, এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 সমান 4 হলে এ মাইনাস বি এর মান। তাহলে এখানে লিমিট এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 আছে। এটা এখানে আমি একটা এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 করেছি, অর্থাৎ -4 করলে এখানে অ্যাডজাস্ট করার জন্য +4 করা আছে। এরপর এটাকে দুটো লিমিটে ভাগ করা আছে, একটা এই প্রথমটা আর এটা লিমিটে ভাগ করা আছে। তো প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে উৎপাদক করলে x প্লাস 2 বা x মাইনাস 2, তাহলে x মাইনাস 2টা কেটে এখানে x প্লাস 2টা থাকছে, আর এখানে এই লিমিটটা থাকছে। তো এখানে x এর জায়গায় 2 বসালে এটা 4a, আর এখানে লিমিট x টেন্স টু 2, এটা এই লিমিটটা থাকতে গেলে এটা 4a মাইনাস bটা 0 হতে হবে। তো এইগুলো সমাধান করলে এখান থেকে পাচ্ছি a সমান 1। এবার a সমান 1 বসালে এখানে b এর মানটা পাওয়া যাচ্ছে। এরপর তাহলে a মাইনাস bটা হচ্ছে -3, অর্থাৎ এখানে অপশন বি অ্যান্সার হচ্ছে অপশন বিটা এখানে অ্যান্সার। এরপর 33 যেটা আছে, এটা একটা লিমিটের অঙ্ক দেওয়া আছে, এটা লগ দেওয়া আছে। লগ কিন্তু ক্লাস 11-এর অন্তর্ভুক্ত নয়, তাও এখানে অঙ্কটা আছে, সেই জন্য করা আছে। তো এর যে ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এটা হচ্ছে এই লিমিটের সূত্র। তো এখানে প্রথমেই আমি 3 কমন করেছি, যে অঙ্কটা ছিল এটা তো 3 কমন করা আছে। এরপর এটাকে যেহেতু লগের মধ্যে গুণ, এটাকে লগের যোগ করা আছে, তারপর এটা কেটে গেছে। এরপর থাকছে এটা, তাহলে এখানে যেহেতু x/3 আছে, সেই জন্য এখানে x/3 করে ইন্টু 3 করা আছে। এখানেও তেমনি -x/3 আছে বলে নিচে -x/3 করে -3 করা আছে। তাহলে এই 3 বাদে বাকিটার লিমিট হচ্ছে 1, এখানে -3 বাদে বাকিটার লিমিট হচ্ছে 1, তাহলে এখানে সরল করে এটা পাচ্ছি 2/3, অর্থাৎ এই লিমিটের অ্যান্সার হচ্ছে 2/3। এটা একটা লিমিটের অঙ্ক আছে, লিমিট x টেন্স টু থিটা টেন্স টু π/4 সাইন থিটা মাইনাস কস থিটা বাই থিটা মাইনাস π/4। তো এখানে উপরের রাশিটাতে √2 একটা গুণ করে ভিতরে আবার 1/√2 করা আছে। এবার 1/√2 জায়গায় এখানে cos π/4, এখানে সাইন π/4 করা আছে। এর ফলে এটা সাইন a মাইনাস b এর সূত্র চলে এসছে। এরপর থিটা মাইনাস π/4টাকে যদি আমি x ধরি, তাহলে থিটা টেন্স টু 0 হলে x টেন্স টু 0, তাহলে এখানে পাচ্ছি সাইন x বাই এক্স
আর এক্স টেন্ডস টু 0, তাহলে এই লিমিট হচ্ছে, এইটার লিমিটের মান হচ্ছে 1, তাহলে লিমিটের উত্তর হচ্ছে √2, অর্থাৎ অপশন বি এখানে অ্যান্সার। এরপর 35 যেটা দেওয়া আছে, 35 এটা দেওয়া ছিল 5 ইন্টু fx, 3 ইন্টু f1 মাইনাস এক্স 1/x সমান হচ্ছে x প্লাস 2, তাহলে আর y ইকুয়ালস টু x ইন্টু fx এটা দেওয়া আছে। তাহলে x সমান 1 বিন্দুতে dy dx এর মান নির্ণয় করতে হবে। তো এখানে 5fx প্লাস 3f 1/x1 এটা ছিল। এবার উভয় পক্ষে x এর জায়গায় 1/x বসানো আছে। তারপর এটাকে fxটাকে আমি বার করব অপনয়ন করে, f1/xটাকে অপনয়ন করা আছে। প্রথমটাকে 5 দিয়ে গুণ এবং দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করে এটা f1/xটাকে ক্যান্সেল করা আছে। তাহলে এখানে পাচ্ছি 16fx ইকুয়ালস টু, এখানে 5x মাইনাস 3x আর এখানে 4 প্লাস 4, তাহলে fxটা পাওয়া গেল এইটা। fx পাওয়া যাচ্ছে 1/16 5x মাইনাস 3/x ইকুয়ালস টু প্লাস 4। দেওয়া আছে x ইন্টু fx, y সমান x ইন্টু fx, তাহলে x ইন্টু fx করলে এটা পাওয়া যাচ্ছে, এক্সটা ভিতরে গুণ করে দেওয়া আছে, তারপর এটা ডেরিভেটিভ করা আছে এবং x সমান 1 বসিয়ে এর মান পাওয়া যাচ্ছে 7/8। তো 7/8 হচ্ছে এখানে অ্যান্সার, এ হচ্ছে এখানে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। তো এরপরে 36 যেটা আছে, 36 একটা অঙ্ক দেওয়া আছে। fx সমান দেওয়া ছিল mod x, এর x ইকুয়াল টু 0 বিন্দুতে ডেরিভেটিভের মান বার করতে হবে। সেখানে দেওয়া আছে কি 36 fx ইকুয়াল টু মডুলাস x হলে f ড্যাশ 0 এর মান। তো fx ইকুয়াল টু mod xকে ভাঙলে fx ইকুয়াল টু x যখন x গ্রেটার দেন 0 ইকুয়ালস টু 0, যখন x ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু মাইনাস x যখন x লেস দেন 0। তাহলে আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন করব 0 বিন্দুতে, অর্থাৎ 0 থেকে বেশি বিন্দুতে, অর্থাৎ এইটাতে, তখন পাচ্ছি 1, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ 0 থেকে কম, তখন পাচ্ছি এইটা -1। তাহলে এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু আলাদা এলো, একে আসেনি, সেজন্য ডেরিভেটিভের অস্তিত্ব নাই। এখানে 37 যেটা আছে, tan y সমান দেওয়া আছে tan x প্লাস fx মাইনাস 1 বাই এটা দেওয়া ছিল। তো এখান থেকে আমাকে dy dx এর মান বের করতে হবে। তো এখানে আমি এই 1 এর জায়গায় করেছি উপরে sec স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে এখানে sec x প্লাস ট্যান এক্স ইন্টু sec x মাইনাস ট্যান এক্স আসবে। তাহলে sec x প্লাস ট্যান এক্স একটা কমন যাবে, যে উপরে এটা থাকছে, এবার উপরের সাথে একটা নিচে কেটে এটা থাকছে। এরপর এটাকে সাইন কসে কনভার্ট করা আছে। তারপর এটা পাওয়া গেল 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স, 1 এর জায়গায় সাইন স্কোয়ার এক্স বাই 2 আর সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 করা আছে। আর সাইন এক্সকে অংশকোণে ভেঙে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 করা আছে, আর নিচে কস এক্সটারও অংশকোণের সূত্র করা আছে। তারপর এটাকে ক্যালকুলেশন করে পাওয়া গেল cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এটাকে লগ এবং হরকে cos থিটা দিয়ে cos x দিয়ে ভাগ করা আছে। তারপর এটা পাওয়া গেছে 1 প্লাস ট্যান এক্স বাই 2 1 মাইনাস ট্যান এক্স বাই 2। 1 প্লাস ট্যান এক্স বাই 2 বাই 1 মাইনাস ট্যান এক্স বাই 2 যেটা পাওয়া গিয়েছিল, সেটা 1 এর জায়গায় ট্যান পাই বাই 4 আর এখানে ট্যান এক্স বাই 2 এটাকে, আর নিচে 1, এখানে একটা ট্যান পাই বাই 4 করা হলো। এর ফলে উপরের রাশিটা ট্যান এ প্লাস বি এর ফর্মুলায় চলে এলো। তাহলে ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, তাহলে বাম দিকে ছিল ট্যান ওয়াই, তাহলে ট্যান ওয়াই ইকুয়ালস টু পাওয়া গেল এইটা। উভয় পক্ষে ট্যানটাকে তুলে নিলে ওয়াই সমান পাচ্ছি এইটা। এরপর এটাকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স পাওয়া যাচ্ছে 1/2, অর্থাৎ অপশন বি এখানে অ্যান্সার। এরপর 38 যেটা আছে, ওয়াই সমান 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অপেক্ষকের x সমান 4 বিন্দুতে পরিবর্তন হার। তো পরিবর্তন হারের অর্থই হচ্ছে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটাই হলো পরিবর্তন হার। পরিবর্তন হার বার করতে হলে ডিওয়াই ডিএক্স
বের করে করতে হবে। তাহলে ওয়াই সমান হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বার করলে এখানে পাচ্ছি 2 মাইনাস 2x, এক্সের জায়গায় এখানে 4 বসালে পাচ্ছি এটা -6। তাহলে অপশন বিটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর 39 যেটা আছে ওয়াই সমান এফ বক্রের এক্স সমান ওয়াই বিন্দুতে বক্রের স্পর্শকের এক্স অক্ষের সমান্তরাল হবে, যদি এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত স্পর্শকটা। তো এখানে আমরা জানি যে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ট্যান থিটা, আর ডিওয়াই ডিএক্স হচ্ছে স্পর্শকের প্রবণতা। এই যে স্পর্শক তার প্রবণতা, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে এটা যে কোণ পড়ে তার ট্যানের মানকে বলা হয় প্রবণতা। তো এক্স অক্ষের সমান্তরাল হলে এটা এক্স অক্ষের সঙ্গে 0 কোণ উৎপন্ন করবে, অর্থাৎ ট্যান থিটাটা এখানে থিটার মানটা হবে 0। তাহলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে থিটাটা 0 হয়, আর স্পর্শকের প্রবণতা হয় ডিওয়াই ডিএক্স সমান ট্যান থিটা। তাহলে থিটা 0 হলে ট্যান থিটাটা 0 হবে, ডিওয়াই ডিএক্স এখানে হচ্ছে 0। এরপর নাম্বার 40 যেটা আছে ওয়াই সমান 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে। এটা থেকে বলা আছে কি যে এই বক্রের পরিস্থিত 0 0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। তা স্পর্শকের প্রবণতার অর্থ হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো প্রথমে এটাকে ডিওয়াই ডিএক্স করা আছে, এটা ভাগ আকারে ডেরিভেটিভ করা আছে। দুইটা ধ্রুবক এটাকে প্রথমেই রেখে দেওয়া আছে, এরপর এটাকে ভাগ আকারে ডেরিভেটিভ কীভাবে হয়, প্রথমে নিচেরটা স্কোয়ার হবে, এরপর নিচেরটা ইন্টু উপরে এক্সের ডেরিভেটিভ মাইনাস, এবার উপরেরটা ইন্টু নিচে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ। তাহলে এক্সের ডেরিভেটিভ 1 আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের হচ্ছে 2x আর 1 এর হচ্ছে 0। তো এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 2 × 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার এখানে আমাকে বলা আছে যে 0 0 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করতে হবে। তাহলে এখানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসবে। ডান দিক রাশিটা যেহেতু শুধু এক্স দিয়ে আছে, সেই জন্য শুধু এক্স দিয়ে এখানে 0 বসানো আছে, অর্থাৎ এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। তাহলে এখানে মডেল 6টা কমপ্লিট করা হলো, এরপর মডেল 7টাকেও আপলোড করা হবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে।